গাইস, আমি রানী স্মিথ চ্যানেল রানী অফিসিয়াল। আপনারা সব কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আবার চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে, কারণ আছে একটু বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে, তাই যাব। তাই ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাবো ওইখানে গিয়ে কি করব। তাহলে চলো, আমি তাহলে ঝটপট রেডি হয়নি, তারপর আবার আপনার সঙ্গে কথা বলবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে রেডি হয়ে গেছি, তো বলবেন কমেন্টে যে কেমন লাগছে। আর এইদিকে আমার ছোট দেওয়া আছে, এইদিকে আমার যা আছে, রাইসা, রিফাত, হাই করে দাও, হাই। আর একটা আপনাদেরকে মানে জানাইনি যে আমাদের ঘরে আরেকটা নিউ মেম্বার হয়েছে। কই মেম্বারটা দেখাও তো, মেম্বারটা ডান, মেম্বারটাকে দেখাচ্ছি। এই দেখেন মেম্বারটা, মানে আমাদের দুটো সোনা। ওইটা আমি ব্লগ দিতে পারিনি কারণ আমি ব্লগ করতে পারিনি, তাই ভাবলাম যে এই ব্লগের মধ্যে আপনাদেরকে একটু দেখাবো। তো এইদিকে আমার বর আছে, এইটা আমার মেজে দেও গাড়ি চালাচ্ছে। তো খুব তাড়াতাড়ি মানে করে রেডি হয়েছি, অনেক দেরি হয়ে গেছিল, তাই বলে গাড়ি আগে দেখাতে পারিনি। তো ভাবলাম যে গাড়িতে চেপে একবার ব্লগটা শুরু করবো, তাহলে গিয়ে ওইখানে কথা বলছি। আমরা কৃষ্ণনগরে মানে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আমরা তাহলে ওইখানে গিয়ে পৌঁছে আপনাদের সঙ্গে কথা বলছি। আর চলে এসেছি, দেখেন এখানে বলছে পুরো গ্রাম এলাকা, গ্রামেই এসেছি বিয়ে বাড়ি। তো এই জায়গাটার নাম হচ্ছে বিক্রমপুর, মানে আমার জায়ের রিলেটিভের বাড়ি। কেমন লাগছে আপনারা বলবেন যে আমাকে আমার বরকে কেমন লাগছে, কমেন্ট একটু বলবেন। ভালো লাগছে না? ভেতরে যাচ্ছি, চলো তাহলে ভেতরেই যাচ্ছি। আমরা ভেতরে ঢুকছি, তো দেখি বউকে একটু দেখবো। তো এই পাশে রান্না হচ্ছে সব, ওকে দেখতে যাবো পরে, তা আগে একটু খাওয়া দাওয়া করে অনেক সকালে বেরিয়েছি তো, তাই খিদে পেয়ে গেছে। চলো একটু খাওয়া দাওয়া করে। দেখো ফচকেটা, এই দেখো আমার বন্যা আসছে, আরে গেঞ্জি পরে ছেড়ে দেয়। তো আমার জায়ের ভাই, মানে ভাই বলতে ওইটা বড় দাদা, আর আমার যা হচ্ছে ছোট, মানে আমাদের মতোই, যেমন আমরা, আমি ছোট, ওর নাম হচ্ছে সঞ্জু। আর এই দিকটা হচ্ছে আমার জায়ের মা। আর সবাই এখন মানে দেখাই যাচ্ছে যে এখানে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আমরা লাস্টে এসেছি বলে এবার আমরা এখন খেতে বসেছি। খেয়ে নি, তারপর কথা বলছি। আমরা খেতে বসে পড়েছি, আর আমার দেওয়া খাচ্ছে, আমার বড়ও খাচ্ছে, আর এইদিকে আমার যাও খাচ্ছে। আমি এখনো খাইনি, আমি ব্লগে করছি। এই দেখেন আমার খাবার, আমি একটু খাই। হ্যাঁ, এখানে আমার বেবিটাও খাচ্ছে, আমি দিয়ে দেবো। ভালোই লাগছে খেতে, আমি খেয়ে নি, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটু দেখি চলো। তো বউ এখন মানে রেডি হচ্ছে, রেডি হয়নি খুব একটা। চলো যেটুকুনি দেখা যাক, চলো। তো এইটা হচ্ছে বউ, এইটা হচ্ছে নতুন বউ, এই রেডি হচ্ছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এরা সব আছে, রেডি হচ্ছে। চলো তাহলে, চলো। হ্যাঁ, তাহলে বাইরে গিয়ে কথা বলছি। এবার যাচ্ছি মানে বসা একটু পুকুর ঘর যাচ্ছি, কারণ আমাদের এই পাখিটা একটু খিদে পেয়েছে, তো একটু গরম পানি লাগবে ওকে। এখন ছাতুগুলাই খায়, তো ওর খাবার অনলাইনে দিয়েছে, অর্ডার করেছে, কিন্তু এখনও আসেনি। 30 তারিখে আসার কথা আছে। তো চলো তাহলে একটু গরম পানি করে দেবে, তারপর পাখিটাকে একটু খাওয়াবে। করা হয়ে গেছে, আর এখানে ছাতু নিয়েছে, গরম মানে হালকা কুসুম গরম পানি করেছে।
এবার মিক্স করছে। পাখিটা হজমি ওষুধ, আর এটা একটু ঠান্ডা লেগেছে বলে এই ওষুধটা ডাক্তারবাবু দিয়েছে। আর এটা সিরিঞ্জি করে খাওয়াই। তো সিরিঞ্জি দেখাও না, হ্যাঁ সিরিঞ্জিটা আপনারা ভাবেন যে এইটুকুনি পাখির জন্য এত বড় কেন সিরিঞ্জি ব্যবহার করছি, কিন্তু বড় সিরিঞ্জি ভালো। ছোট সিরিঞ্জির মধ্যে অল্প খাবার আছে, তো ওইটা পোষায় না। তাই জন্য আমার দাদাকে বলেছিল যে ছোট সিরিঞ্জি আনতে, কিন্তু আমার দাদা বেঁধে নিয়ে চলে এসেছে। টুটু 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 খাও 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 খাও। এই দেখেন আপনারা আমাদের টুটু পাখিটা কি সুন্দর খাচ্ছে, দেখছেন? অনেকক্ষণ খিদে লেগেছে। সেই বাড়ি থেকে বেরিয়েছি যখন 11টার সময়, তখন খাইটাই আমার দেওরটা নিয়ে এসেছে। আমার দেওরটাও খাওয়াই, আমিও খাওয়াই, আমার বড়ও খাওয়াই, মানে সবাই মিলেমিশে হয়ে যায়। খেয়ে নাও 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 আমাদের টুটু সোনা। আপনারা বলবেন কমেন্টে যে কেমন হয়েছে। এই আমাদের টুটু সোনা আছে 15-20 দিনের বাচ্চা, এখন 1 মাসও হয়নি। আমার বরের খুব শখের পাখি। আমার বর, আমার মেজো দেওয়া, আমার ছোট দেওয়া সব আনতে গিয়েছিল, বর্ধমান থেকে এনেছিল। সময়ে যদি না খাওয়ানো হয় তো বিশাল রাগ করে, রেগে যায়, আর খাবেই না। আবার ওকে বাচ্চা ছেলের মতো আদর করে যত্নও করে খাওয়াতে হয়। এই দেখেন, দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে খাওয়াচ্ছে। খাওয়ানো হয়ে গেছে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এটা গ্রাম এলাকা, তো খুব ভালো না খুব খারাপও না, মানে যেমন গ্রাম পরিবেশ হয় সেই রকমই। তো এখানে আশেপাশে কিছু ঘুরে বেড়ানো কিছু কোথাও জায়গা নেই, তাই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না, তো কিছু মনে করবেন না। এখানে মানে একটা মামা হয়, তাদের বাড়িতে এসেছি। তো এইখানে কুল গাছ আছে, তো আমার জাহের মাতা কুল পাচ্ছে। তো আপনারা দেখেন এখানে কি খাবেন কুল। আপনাদেরকে শোনাচ্ছি যে খাবেন কি, তাহলে এখান থেকে দিতে হবে। তো একটা গাছ পুরো আছে, হ্যাঁ কেউ খায় ভালো আছে। আর আমার যাকে কেমন লাগছে কমেন্টে বলবেন, ঠিক আছে? আর এখানে তেমন কিছু ঘোরার জায়গা নেই, আপনাদেরকে তো বলেইছিলাম। যেটুকুনি আছে সেইটুকুনি দেখাচ্ছি, কি করবো। হ্যাঁ দেখেন আমরা ছাদে এসেছি। এইটা আমার মেয়ে রাসু, কি করছো? কুল খাবো না? আর ওইটা তো আমার যা, আর এখানে কুল পাচ্ছে। এগুলো মনে হচ্ছে যে নারকেল কুল। এই দেখেন কুলগুলো, দেখেন নারকেল কুল। আবার দেখা এসেছে, এইটাকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। কুল খাও, একবার তো খেয়ে তো দেখো। এই ছাদ থেকে নিচে নামলাম, তো সবাই বলছে যে খাওয়া দাওয়া করে নিবে, চলো। তো তাহলে চলো, তাহলে খাওয়া দাওয়া করে নিই গা। তাহলে খাওয়া দাওয়া করে নিই, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর গাড়িতে চেপে পড়েছি, এবার বাড়ি যাচ্ছি। তো এদিকে সবাই সৈরামাইটা পরে নিয়েছে, শীতকালে ব্যাপার বুঝতে পারছেন। তো চলেন তাহলে বাড়িতে গিয়ে কথা বলছি। আমরা এই মাত্র বাড়ি আসলাম, এখন বাজে 6টা। তো আমি এখানে ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর আপনারা ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে বাই, টাটা।